ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সোমবার ২৬ আগস্ট ভারতের বার্তা সংস্থার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি এবং উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায় তখন একটি দেশের সর্বোচ্চ প্রভুসুলভ আচরণ বন্ধ করাটাই গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি এও বলেছেন তিনি বলেন, আওয়ামী লীগ এখন অতীত, আমাদের সামনে তাকাতে হবে, উভয় দেশকে বসতে হবে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় পুনর্বিবেচনা করতে হবে। যা হোক, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উভয়কে সমান হিসেবে বিবেচনা করা উচিত এবং ভারতকে যে কোনো ধরনের বড় ভাই সুলভ মনোভাব এড়ানো উচিত। কারো সর্বোচ্চ প্রভুর মতো আচরণ করা উচিত নয়। জাপা চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি আরও খারাপ করেছে। আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা উচিত, এখানে তার বিচার করা উচিত। ভারতকে অবশ্যই তাকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া সত্ত্বেও দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জি.এম. কাদের বলেন, ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয়, নীতি নির্ধারকের বিরুদ্ধে। ক্ষোভ ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়। এখানে এখনও এমন মানুষ আছেন যারা মানুষে ভালো সম্পর্ক চান, কিন্তু সমস্যা হলো ভারত আওয়ামী লীগকে তার সব ত্রুটি বিচ্যুতি, দুঃশাসন, সুষ্ঠু নির্বাচনের অভাব ও দুর্নীতি সত্ত্বেও এতটাই সমর্থন করেছিল, ভারতীয় এস্টাবলিশমেন্টকে এখন আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা যাচ্ছে। আর এই কারণেই মানুষ ক্ষুব্ধ। সেজন্যই মানুষ ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে দেখছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।